হুটহাট যখন এটা সেটা খেতে ইচ্ছে করে তখন আপনাদের ভাইয়া পড়ে যায় মহা মুসিবতে। তো ওইদিন কাঁচা আমের ভর্তা খেতে ইচ্ছে করতেছিল, তো আপনাদের ভাইয়াকে বলার পরপরই আম এনে দিয়েছে। আসসালামু আলাইকুম, আমি খাদিজা আক্তার, শাওন বলছি ঢাকা থেকে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। তো ভিডিওটা কিন্তু বেশ অনেকদিন আগের, ওই সময় কাঁচা আমের সিজনটা প্রায় শেষ হয়ে গিয়েছিল। কাঁচা আমটা আর পাওয়া যেত না। তা আমার ইচ্ছে করতেছিল কেন জানি কাঁচা আমের ভর্তা খাওয়ার জন্য। আমি কিন্তু একসময় প্রচুর পরিমাণ টক পছন্দ করতাম, কেন যেন বিয়ের পর আর কাঁচা মানে টক জাতীয় কোনো কিছুই আর খেতে ইচ্ছে করে না। এরপর হয়েছে জাল প্রেমী আমি এখন বর্তমানে। তো আপনাদের ভাইয়াকে বলেছি যে আমাকে একটু কাঁচা আম এনে দেওয়ার জন্য। তো বেচারা আর কি করবে, ওই সময় কাঁচা আম পায় নাই, এই যে এরকম আর আধা কাঁচা আমটাই আমাকে এনে দিয়েছে। এই আমটাই আমি ভর্তা খাবো, দুধের স্বাদ গলে মেটাবো এই আর কি। তো আর কি করার, আমটাকে আমি গ্রেট করে নিয়েছি। এখন বারান্দায় গিয়েছিলাম একটু লেবু পাতা আনার জন্য। আর লেবু পাতা দিয়ে আম ভর্তা যারা যারা এখনো খান নাই একটু খেয়ে দেখবেন। আর এসে দেখি আমার বারান্দায় অনেকটাই পানি জমে গিয়েছে, আর যেহেতু বৃষ্টি হচ্ছে মানুষ ভর্তা খায় দুপুরে রোদের সময়, আর আমি খাচ্ছি বৃষ্টির সময়। কি এক অপূর্ব বিপরীত, তাই না আমি? তো যাই হোক, আসলে মন চাইলে যখন যেটা মন চায় সেটাই এই আর কি খাই। তো যাই হোক, এইদিকে আমি বৃষ্টির পানি দেখে, বৃষ্টি হচ্ছে, তা আমার গাছের টবগুলো একটু সামনের দিকে এনে দিচ্ছিলাম যেন বৃষ্টির পানিতে গাছগুলো মধ্যে লাগে। আর আমার বারান্দায় কিন্তু বেশ অনেকটাই গাছ আছে, দেখিয়ে দিলাম এক পলকে। এই আর কি, আমার বারান্দায় সবচেয়ে পছন্দের জায়গায় হচ্ছে আমার বারান্দায়। আর আমি অনেক গাছ লাগাই, যে গাছটা দেখি নষ্ট হয়ে গেছে ওইখানে আবার নতুন করে গাছ এনে দেই। আর এইটা হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে এনে দেয় গাছ, অবশ্য তো আমি তো আর পাই না। যাই হোক, অবশেষে ভর্তা বানানোর জন্য চলে আসলাম। এখন দিয়ে দিচ্ছিলাম মরিচ, বিট লবণ দিব, আর দিব কাসন্দ। আর আমি যেহেতু ঝাল পছন্দ করি, আজকে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশ মোটামুটি দিব। আর দিয়ে দিচ্ছি সাদা লবণ। কার কার এরকম ভাবে ভর্তা খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার তো মানে এখন যে না আমি ভয়েস দিচ্ছি, কি বলবো, আমার মুখে পানি চলে আসছিল, ওই দিনে ভর্তাটা এত মজা হয়েছে। আসলে মন যেদিন যখন যেটা চায় সেটা যদি সাথে সাথে খাওয়া হয়, ওটা না আসলে তৃপ্তি মিটে আর টেস্টও ভালো হয়। তো এখন কাসুন্দি দিয়ে একটু লেবু পাতা দিয়ে দিচ্ছিলাম। লেবু পাতাটা আগে বলছিলাম যে হাত দিয়ে ছিঁড়ে দিব, কিন্তু হাত দিয়ে আর ছিঁড়া পারলাম না কারণ অনেক শক্ত লাগছিল। তো কেচি দিয়ে কুচি কুচি করিয়ে দিচ্ছি। এইভাবে লেবু পাতা দিয়ে ভর্তা করে দেখবেন, খুব মজা লাগে। আর এটা আমি জানি না কোথায় যেন খেয়েছিলাম। তো এখন আলতো ভাবে মেখে নিব, কারণ এটা তো আর কাঁচা কচকচা আম না যে আমি চেপে চেপে মাখবো। তো এটার মধ্যে এমনিতেই রস বের হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ চিনি। চিনিটা দিয়েছি যেহেতু আমটা এখনো পুরোপুরি কাঁচাও না আবার পাকাও না, আধা কাঁচা আধা পাকা। তো একটু টক টক আছে, সেটা যেন একটু ব্যালেন্স হয়। তো এই আর কি, এখন লবণটা চেক করে নিচ্ছিলাম। আর আমি কিন্তু একা খাই নাই, আপনাদেরকেও দিচ্ছি। তো যাই হোক, আমি খাচ্ছি আর আমার মুখ দিয়ে পানি পড়ছে এখন। আপনাদেরও যদি পড়ে, এর ধারাবাহিক কিন্তু আমি একদমই নিব না, কারণ আপনারা নিজ দায়িত্বে আমার ভিডিওটা দেখছেন। তা আমি খেতে খাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি, লোভ দিচ্ছি। তো বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর একবার অবশ্যই এরকম ভাবে ট্রাই করে দেখবেন লেবু পাতা দিয়ে। আমাকে কমেন্ট করবেন যদি এরকম ভাবে ট্রাই করে দেখেন, বা আপনার ভিডিও যদি আপনার পেজ হয় আপলোড দিলে আমাকে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।